আসসালামু আলাইকুম এভরিয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমি চাঁদের রাত থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম, তো দেখতে থাকুন ভিডিওটা। আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগবে। আজকের ভিডিওতে চাঁদ রাত থেকে শুরু করে ঈদের দিন কি রান্না করলাম, আর কোথায় ঘুরতে গেলাম, এবং ঈদের পরের দিন কোথায় ঘুরতে গেলাম বিকালে, তো সেগুলোই আর কি শেয়ার করবো ইনশাআল্লাহ। সকলকে প্রথমেই বলে নিচ্ছি, একটা লাইক দিয়ে ভিডিওটা স্টার্ট করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন কিছু বাজার নিয়ে আসছিল বাবুর আব্বু, কিছু আগেই নিয়ে আসছে বাজার, কাঁচা বাজার এবং মাংস মাছ, সেগুলো আগেই নিয়ে আসছে, ওইগুলোর ভিডিও করা হয়নি। ওটা রোজার মধ্যেই আনছিল, তো রোজার মধ্যে তো আমি নিয়মিত ভিডিও দেইনি, দেখা গেছে যে অনেক সময় অনেক ভিডিও বাদ পড়ে গেছে। আর এগুলো আর কি চাঁদের রাতে নিয়ে আসছিল। মায়ুস হো बैठा कहीं तन्हाई में जाकर मैं खुद को खाक कर बैठा। এখন চলে আসলাম ঈদের দিন দুপুরে যে রান্না করছি সেইগুলাই শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পোলাওয়ের জন্য কিছু পেঁয়াজ এবং তৈল দিয়ে নিচ্ছি। আর আজকে আমরা পোলাও রান্না করব আর গরুর গোছের কালো ভুনা করব। আমরা দুজন, সেজন্য আর কি আমাদের যেটা খেতে ভালো লাগছে সেগুলোই রান্না করব, আর কিছু না। আর সকালের দিকে সেমাই রান্না করছিলাম, সেটাও দেখানো হয়নি। যাই হোক, তো আমি পোলাওটা রান্না করতেছি, সেজন্য ডিটেলসে শেয়ার করতেছি, যারা নতুন রাঁধুনি আছে তাদের উপকারে আসতে পারে সেজন্য। আর কালো ভুনাটা আমি শেয়ার করতে পারিনি, কারণ ওটা বাবুর আব্বু রান্না করছে। দেখা যায় অল্প স্বল্প যখন মশলা টশলা দিয়ে ওটা ভুনো টুনো করেছে, তখন দেখা যায় যে আমি ভিডিও যে করব তার সময় পাইনি। আমি ওনার সাথে আর কি হেল্প করে দিচ্ছিলাম কাজে। তো যাই হোক, এর জন্য দেখা যায় যে ওটা আর ভিডিও করতে পারিনি, কিন্তু তাও আপনাদের সাথে অল্প স্বল্প শেয়ার করব। অবশ্যই জানাতে ভুলবেন না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, এবং এখন পর্যন্ত যারা লাইকটা দেননি তারা লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। खुद को बना बैठा नहीं टूटे मेरी हिम्मत चट्टानों पे मैं जा बैठा वहाँ कश्ती थी का। দেখতে পেয়েছেন আমি কিছু গাজর কুচি এবং কিছু আস্ত কাঁচামরিচ, দুইটা মাথা ফালাইয়া কাঁচামরিচের তারপর দিলাম, যাতে একটু সেন্টটা বের হয় আর ঝালটাও একটু বের হয় পোলাওটার সাথে। তো এখন গরম পানি দিয়ে দিলাম এবং কিছু গুঁড়া দুধ দিয়ে দিতেছি, যাতে একটু সাদা হয় দেখতেও, খেতেও আলাদা একটা সেন্ট আসে। যাই হোক, অল্প গুঁড়ো দুধ দিয়ে দিলাম, মাত্র 2 চামচ। আর সাথে গাজর কুচি একদম একটু উঠানোর আগে আগেও কিছুটা দিয়ে দিব, সেজন্য অল্প দিয়েছি। এখন ঢাকনা দিয়ে তারপর রেখে দিব একদম হওয়া পর্যন্ত। তারপর হয়ে আসছে পোলাওটা, দেখতে পাচ্ছেন, এবং সাথে এখন কিছু ঘি উপরে দিয়ে দিব। তারপর ইনশাল্লাহ আমার পোলাওটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। कि मैं तुझको भुला बैठा मैं अपने आप में खोया खुदा खुद को बना बैठा इलाही तेरा मुजरिम हूँ कि मैं तुझको भुला बैठा मैं अपने आप में खोया खुदा खुद को बना बैठा गुनाहों के मैं दलदल में ये दिल अपना धसा बैठा मैं नाफरमानी में मौला উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। তারপরেই হলো ফাইনাল লুকটা পোলাওটা। আর এখন চলে আসলাম কালো ভুনা রান্না দেখাতে। তো এটাই বাবুর আব্বু রান্না করতেছে, তো সেটাই দেখাই দিতেছে।
এই যে দেখতে পাচ্ছেন সে তার মতো করে তার যেভাবে ভালো লাগে। আবার ওই যে দেখতে পাচ্ছেন টমেটো সস ছিল না, সেজন্য টমেটোই কেটে দিছে, আর ফ্রোজেন করা টমেটো, যাতে ওটা গোস হতে হতে একদমই মিশে গেছিলো। যাক, বুদ্ধি খারাপ না, যাই হোক। যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন এবং আমার চ্যানেলটা ভিজিট করতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে কাজে উৎসাহ প্রদান করতেছেন, তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং আপনাদের জন্য রইল আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এই যে দেখতে পাচ্ছেন কালো বোনার ফাইনাল লুকটা। প্রথমে শুরু করছিলাম ফ্রাই প্যানে, তারপর আবার প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম একদম শেষ টাইম। আর এখন সন্ধ্যার পরের ভিডিওটা শেয়ার করতেছি। আমরা আর একটা ব্রিজে গেছিলাম ঘুরতে। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজের লুকটা দেখাই দিলাম, কিন্তু একদম অন্ধকার অন্ধকার ছিল, তার মধ্যে ভিডিওটা করছিলাম আর ওখানে বসে ফুচকা খাইছিলাম। তো এখন চলে আসলাম একদম দ্বিতীয় দিনের বিকেলের ভিডিওতে। যে দেখতে পাচ্ছেন আমি, আমার ছেলে আর বাবুর আব্বু একসাথে চলে যাইতেছি একটু কিছুটা দূরে একটা আর কি নদীর পাড়ে। তো নদীর পাড়টা পুরোপুরি আপনাদের সাথে একদিন শেয়ার করছিলাম, সেজন্য পুরোপুরি শেয়ার করব না, তবে নতুন কিছু আর কি শেয়ার করব, যেটা আমার নতুনই অভিজ্ঞতা। এই যে দেখতে পাচ্ছেন নদীর পাড়ে এই ঈদ উপলক্ষে আর কি এই সিস্টেমটা করছে, যে নৌকা ভ্রমণ আর কি। তো আমরা একদম সাথে সাথে যাইয়াই অন্য আর ভিডিও করিনি। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করার জন্য তাও একটু ভিডিও পেলাম, কারণ একদম তো আর ওগুলা দেখাইতে পারতাম না যেগুলো আগেই শেয়ার করছি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে আসছি। এখন আমাদের নৌকাটা আর কি ছেড়ে দিল। সকলকে আমার ভিডিওটার সাথে থেকে আমার এই নৌ ভ্রমণটা উপভোগ করার অনুরোধ রইল। দেখতে থাকুন। इलाही तेरा मुजरिम हूँ कि मैं तुझको भुला बैठा, मैं अपने आप में खोया, खुदा खुद को बना बैठा। इलाही तेरा मुजरिम हूँ। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছেন, তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবার ঘুরে চলেও আসছি। তো অনেকটাই আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটা আপনাদের কাছে। এখন চলে আসলাম, বাবুকে একটু দোলনায় চড়িয়ে দিলাম, সাথে একটা অন্য পিচ্চিও ছিল। তো যাই হোক, ওকেও একটু ভিডিও করে রাখলাম। আর বাবা ধাক্কা দিতেছিল দোলনাতে আর আমি ভিডিও বানাতেছিলাম। ও আবার বাবুটাকে ধরে বসছে, ওকে বলি উনি ধরতে, কিন্তু ও বাবুটাকে ধরে বসছে। যাই হোক, খুবই দুষ্ট। আমার ছেলেটার জন্য দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলতে ভুলবেন না। में जाकर मैं खुद को खाक कर बैठा। এখন চলে আসলাম অনেক মশলা দিয়ে মিষ্টি পান খেতে। তো ওই যে দেখতে পাচ্ছেন মিষ্টি পান যে বানাইতেছে, তার পাশে কিন্তু আমার ছেলে যাইয়ে দাঁড়াই রয়েছে, কারণ সেই লোকটা আমাদের পরিচিত, কারণ আমরা আগে এখানেই ছিলাম। তবে তখন এগুলো ছিল না, সিস্টেম বা আইটেমগুলোই আর কি ছিল না। তো এখন আর কি উনি মিষ্টি পানেরও বিজনেসটা শুরু করে দিচ্ছে ওনার দোকানে। তো ওই যে দেখতে পাচ্ছেন আমার বাবু কিন্তু দাঁড়াইয়ে রয়েছে, আর ওনাকে বলতেছে কি কি খাবে, কি কি দিবে। আর ওর বাবা আবার গেছিল নামাজ পড়তে, এটা একদম মাগরিবের টাইমে। তো আমি আবার এই দোকানেই ছিলাম। পানটা নিয়ে নিব বাসায় খাওয়ার জন্য, সাথে গিরিল আর নান রুটিও নিয়ে নিব ওখানের এক হোটেল রেস্টুরেন্টের। আমার খুব পছন্দ আর কি ওখানেরটা, তো সেজন্য আর কি নিয়ে আসলাম। এখন এই বাসায় এসে খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। অবশ্যই জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো।
অবশ্যই অনুরোধ রইল লাইকটা দিয়ে দিবেন এবং আজকে এতটুকুই, ভালো রাখবেন এবং নিজেরাও ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।